এবার হাওরে বোরো ধানের ফলন ভালো হওয়ায় ধান কাটা, মাড়াই আর শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। দাদন ব্যবসায়ী আর পাইকারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন কৃষকরা। এবার সুনামগঞ্জের ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 13,96,800 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে দাবি কৃষি বিভাগের। এদিকে চলতি বছর জেলার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 36 টাকা হিসাবে 1,440 টাকা মন দরে 14,645 মেট্রিক টন বোরো ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার, যা সুনামগঞ্জে যে ধান উৎপাদিত হয় তার মাত্র 1%। হাওরপাড়ের সচেতন মহল বলছেন, হাওড় অঞ্চল থেকে সরকার যে পরিমাণ ধান ক্রয় করে তা খুবই সামান্য, ফলে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পান না। এদিকে নানা সমস্যা নিয়ে হাওরপাড়ের কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান না দিয়ে স্থানীয় সিজনাল পাইকার, ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও সুদখোর মহাজনদের কাছে বিক্রি করছেন ধান। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান বিক্রিতে জটিলতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে অসহায় তারা। মধ্যস্বত্বভোগী ও ফরিয়া ধান ব্যবসায়ী এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হাওরপাড়ের কৃষকদের কাছ থেকে কৌশলে কম দামে ধান কিনছেন, আর কৃষকরাও এক প্রকার বাধ্য হয়ে তা বিক্রি করছেন। তারা অভিযোগ করেন, সরকারি খাদ্য গুদামে আবেদন করলে নাম ওঠে না, অথচ সিন্ডিকেট কার্ড নিয়ে গেলে ঠিকই নাম ওঠে, ধান গুদামে দিতেও পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় 3,78,705 পরিবার বোরো চাষাবাদের সঙ্গে জড়িত। এর মধ্যে 3,65,777 জন কার্ডধারী কৃষক রয়েছেন। জেলার 12টি উপজেলায় চলতি বোরো মৌসুমে ছোট বড় 137টি হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 13,96,800 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য 5,200 কোটি টাকার বেশি। সুনামগঞ্জ জেলা ধান চাল ক্রয় কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির জানান, স্থানীয়ভাবে ধান ক্রয় করে মজুদ ও পরিবহন ব্যবস্থা না থাকায় মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের সুযোগ নেই। নীতিমালা অনুযায়ী কার্যক্রম চলবে, সিন্ডিকেট ও ফরিয়া ব্যবসায়ীদের কোনো সুযোগ দেয়া হবে না। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান, কৃষকদের উৎসাহিত করা হচ্ছে তারা যেন গুদামে ধান দেয়। এবছর যেন বেশি কৃষক ধান দিতে পারেন তার জন্য লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1.5 মেট্রিক টন করা হয়েছে। ধান চাল সংগ্রহে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।